হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো দেখো, আমি না ভিডিওটা করবো বলে ঠিক করে আমি ভুলে গেছিলাম ভিডিওটা অন করতে। তো আমার এখানে কিন্তু ফুলগুলো সব তুলে নিয়েছি, মানে বাসি ফুলগুলো। আর আজকে ভিডিওটা সেরকম কোনো কোনো ব্যাপারের ভিডিও নয়। আজকে যেহেতু আগের আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছে যে দাদা তোমার সাদা গোপালটা কী করে বাড়িতে এলো সেটা জানতে চাই। তো সেটাই বলবার জন্য আজকে বেসিক্যালি ভিডিওটা করা। আর এমনি সাধারণ বাড়ির পুজো দেবো। আর গোপালকেও কিন্তু নামিয়ে স্নানটা হয়ে গেছে, চলো গাটা মুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমাকে যেহেতু জিজ্ঞেস করেছে যে ও কীভাবে আমাদের বাড়িতে এলো, তো সেটাই আমি তো এবার যেহেতু অনেক দিন আগে এসেছে, প্রায় আজ নয় নয় করে 27-28 বছর আগে। তো আমার থেকে অনেকটাই বড়, তো সেভাবে গুছিয়ে বলার ক্ষমতা হয়তো আমার নেই, কারণ আমি ততটা জানিও না। আমার মায়ের কাছে আমি যতটা শুনেছি যে আমার মা একজনের বাড়িতে কাজ করতো, তখন সদ্য আমাদের কলকাতায় আসা, মানে গ্রাম থেকে কলকাতায় আসা হয়েছে। তো তখন মা একজনের বাড়ি কাজ করতো তখন। আর আগে আমি এটা শুনেছি যে মা বলেছিল যে আগে নাকি এরকম না, ক্ষীর বা মাখন যেটার সঙ্গে যেটা গোপাল ভালোবাসে সেইগুলো কিনে তার সঙ্গে এরকম করি গোপাল দেওয়া হতো, সাদা সাদা গোপাল দেওয়া হতো। তো তার মধ্যে করে হয়তো পেয়েছিলেন তারা। তো তারাই একদিন মা যাদের বাড়ি কাজ করে তারা ওই একবার এই গোপালটাকে নিয়ে মাকে দিয়ে দিয়েছিল। দুপুরবেলা মা যখন বাড়ি ফেরে তখন মাকে দিয়েছে, বলছে তুমি এটা নিয়ে বাইরে গাছতলার সাথে কোথাও বসিয়ে দিও। তো মায়ের তখন ওই মুখের দিকে তাকিয়ে মা বলেছিল যে ঠাকুর ফেলতেও বিশেষ করে গোপাল ঠাকুর। আর আমাদের যেহেতু গোবিন্দ পুজো হয়, আগের ভিডিও তোমাদেরকে বলেছি, তো গোবিন্দরই বাচ্চা রূপ বা গোপাল। তো আরও একটা মায়ের ব্যাপার। তো মা বললো ওকে ফেলে দেবো, বাইরে বসিয়ে দেওয়ার কিছু হয়, ও বাচ্চা একটা ব্যাপারটা তখন কেমন খারাপ লেগেছিলো মায়ের। তো তার জন্য মা আর ওকে বাইরে বের করতে পারিনি। তো মা ওকেও তখনই বলেছিল কোলের মধ্যে নিয়ে যে তোকে আমি বাড়ি নিয়ে যাবো, কিন্তু তোকে আমি অন্যান্যদের মতো সেবা করতে পারবো না। এমনি আর 5টা ঠাকুর যেমন আমার বাড়িতে রয়েছেন তাদের মতোই তুই থাকবি। একবার বা একবার না, সরি, দুবার তোকে খেতে দেবো, কারণ আমাদের আগাগোড়ায় দুবারই খেতে দেওয়া হয়। তো আমাদের যেহেতু ঘরের গোবিন্দ প্রতিষ্ঠিত, আপনাকে আগের ভিডিওতে বলেছিলাম, তো দুবার করে খেতে দেবো। বলছি তখনই মা নিয়ে চলে এসেছিলো, আর সেই থেকে আমাদের বাড়িতে ছিল। তারপরে আমি হলাম হয়ে, এবার আমার কিন্তু এই জিনিসটা হয়তো ঠাকুরের আশীর্বাদ কি জানি না, আমার মা তখন বলেও দিয়েছিলো যে যদি বা তোর পুজো নেওয়ার ইচ্ছা থাকে তেমন তুই তোর নিজের জোগাড় নিজে করে নিস। তো তার জন্য কি জানি না। তো আমি তারপরে জন্মানোর পরে আমার মা আমি দেখতাম না আমার মা কীভাবে পুজো করছে। এবার হেন কোনো নিয়মে আমাদের পুজোর বাড়ির নিয়ম তেমন কোনো হয় না। আর ওই যে ব্যতিক্রম কিছু নিয়ম আছে সেগুলোই মেনে পুজো হয়। তো তার সেই সময় মা বলে দিয়েছিল যে তোর যদি পুজো নেওয়ার ইচ্ছা থাকে তো তুই নিজের জোগাড় নিজে করে নিস। তো তার কিছুদিন পরে আমি হই। তো তারপরে এবার আমি যখন আমার একটু জ্ঞান হলো তখন আমার আমার মনে আছে এটা ভালো মতো, যখন আমার একটু জ্ঞান হলো তখন আমার মা কীভাবে পুজো করতে আমি দেখতাম। আর যেহেতু আমাদের ঠাকুরঘরটা ভাড়া ঘর ছিল, তো ঠাকুরঘরটা উঁচুতে ছিল, আমি সেভাবে হাত পেতাম না। পুজো দেওয়ার ইচ্ছে থাকলে আমার হয়ে উঠতো না, যেহেতু উঁচুতে ঠাকুর সিংহাসন বাঁধা ছিল। তো মা পুজো দিতে আমি দেখতাম। তারপরে যখন আমি একটু বড় হলাম, পুজো দিতে পারবো এরকম একটা ব্যাপারে এলাম, তখন থেকে আমি পুজোটা করি। আর তারপরে প্রথম শুরু হয় লকডাউনের ঠিক আগের বছর থেকে, কোভিড-19 ঠিক আগের বছর থেকে। তখন ওই গোপালের জামা তৈরি করা থেকে আমার শুরু হয়। তারপরে তো ধীরে ধীরে ওর পরিবর্তন হতে থাকে। যেমন ওর চোখ মুখ আগে ছিল না ঠিক আঁকা, সেগুলো আমি আঁকি। ওর গায়ের গহনা করা হয়, সেগুলো আমি করিনি, সেগুলো আমার মা করেছে অবভিয়াসলি। তারপরে ও আস্তে আস্তে পরিবর্তন হয়। তারপরে আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা বেশি দিন না, এই 3 বছর হচ্ছে এই বিষয়টা। আমাদের কোথাও না ওকে নিয়ে যাওয়া হতো না। তো নিয়ে যাওয়া বলতে অনেকে নিয়ে যায় না যে গাড়ি, কোথাও বেড়াতে গেলে বা কোথাও গেলে সঙ্গে করে নিয়ে যেত, আমাদের ওটা নিয়ে যাওয়া হতো না আগাগোড়া। যেহেতু ভয়ের ঠাকুর, তো আগাগোড়া ওটা নিয়ে যাওয়া হতো না। তো একবার আমি খুব ইচ্ছা হয়েছিল যে আমার দিদির বাড়ি তখন যাওয়া হবে, খুব ইচ্ছে ছিল যে ওকে নিয়ে যাব। তো আগের থেকে মাকে আমি বলেছিলাম যে মা ওকে নিয়ে যাওয়া হবে। মা বলছিল ঠিক আছে তুই যদি নিয়ে যেতে পারিস তুই নিয়ে যাবি। আমি বলেছিলাম হ্যাঁ আমি নিয়ে যেতে পারবো। বলতো আমি মা আমার ওখানে নিয়ে যাওয়ার মতো বালতি ব্যাগ এনে দিয়েছিল। তো আমি নিয়ে যাবো ঠিক যেদিন বেরোবো সেদিনকারে এতটাই বৃষ্টি হচ্ছে, তার আগের দিনটা, সরি, যেদিন বেরোবো তার আগের দিনটা এতটাই বৃষ্টি হচ্ছে যে আর ওকে নিয়ে গিয়ে যে ভিজে গেলে তো একদম অন্য একটা ব্যাপার না। আর আমরা তো ভিজি ঠিক আছে, এবার ও ভিজলে একটা খারাপ লাগবে। তো মা বলছে ঠিক আছে এবারে না ছেড়ে দে, পরের বারে যখন যাবে ওকে নিয়ে যাস। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে তাহলে থাক, এবারে না আমরা তো সেই সন্ধ্যে চলে আসবো। এবার পরের দিন সকালবেলা যখন আমি ওকে স্নান করাতে যাই, যেদিন আমরা বেরোবো সেদিন যখন ওকে স্নান করাতে যাই তখন এবার দেখছি ওর পায়ের থাইটা, আমি একটু তুলে দেখাই তোমাদেরকে।
এই যে দেখা যাচ্ছে, এই যে এই হাঁটুর এই জায়গাটা, এটা এরকম ছিল না, সেই থেকে এই জায়গাটা এরকম হয়ে গেছে। এই জায়গাটা এরকমভাবে মানে চিলে গিয়ে আরও রক্তাক্ত একটা ব্যাপার, মানে লাল হয়ে গেছিলো। তো এবার আমি যেহেতু আবার পুজো করি, তো আমি জানি ওর গায়ের রঙটা কেমন। আর বললাম আমি আগে আমি ওর চোখ নিয়ে রেখেছি, তো ওর গায়ের মানে সাদা ছাড়া অন্য কিছু ছিল না, পুরো অল বডি সাদা করা ছিল। তো এবার আমি মাকে বললাম যে মা এরকমভাবে ওর গা হাত পা, মানে গা হাত পা সব ঠিক আছে, শুধু হাঁটুটা এরকমভাবে লাল হয়ে গেছে, কেন হলো? এবার মা মানে হয়তো বুঝতে পেরেছি কিছু, বলছে ও বোধহয় যাওয়ার জন্য ওরকম করছে, হয়তো কোথাও লেগে টেগে ওরকম হয়ে গেছে, টিবঞ্চকে নিয়েছ বলতে। এবার আমাদের মানে গুরুদেব আছে, তার সঙ্গে কথা বলা হলো। সে বলছে বলে হ্যাঁ ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাবে বলেছিল, একটা আশা থাকে তো, তার জন্য ওরকম হচ্ছে। তো তার থেকে মানে তারপর থেকে তো যেখানে যাই আমরা ওকে নিয়ে যাই। আর তার মধ্যে এরকম ছোটোখাটো ওর কী বলবো, লীলা বলবো নাকি দুষ্টুমি তো লেগে তো আছে। তো যাই হোক, পুজো দেওয়াটা এখনও কমপ্লিট হয়নি। গল্পটা আমি হয়তো সেভাবে গল্প নয় এটা, মানে যাই হোক কথাটা হয়তো আমি গুছিয়ে বলতে পারলাম না। আরও গুছিয়ে বলতে পারতো হয়তো আমার মা, যেহেতু আমার মা ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, তো তার জন্যই মার কাছ থেকে শুনতে পেলে না। হয়তো আমি চেষ্টা করবো কখনো মায়ের কাছ থেকে যদি শোনানো যায় তোমাদেরকে। তো কেমন লাগলো কথাটা? আর কোথাও যদি তোমাদের হয়তো অনেকের বিশ্বাস হবে, অনেকের বিশ্বাস হবে না, আমি একটা কথাই বলবো শেষে, বিশ্বাসের হৃদয় বস্তু তর্কে বহুদূর। তোমাদের কাছে না বিশ্বাস হলেও আমাদের কাছে এটা মানে মনে প্রাণে আমরা বিশ্বাস করি যে হ্যাঁ ও আমাদের বাড়িতে আছে, ও আমাদের নিজের ইচ্ছায় ও আমাদের বাড়িতে এসছে। তো যাই হোক, তোমাদের কার কার বাড়িতে গোপাল আছে, কে কে গোপাল সেবা করো, কার বাড়িতে কী ঠাকুর প্রতিষ্ঠিত বা কুলদেব বা কুলদেবী হিসেবে রয়েছে, সেটাও আমাদেরকে জানাও, আমাকে জানাও বিশেষ করে। তো যাই হোক, আমার পুজো দেওয়াটা এখনও কমপ্লিট হয়নি, চলো পুজোটা দিয়ে নিই। আর তোমার এই গল্পটা মানে কথাটা কেমন লাগলো, বা ওর আসার মানে আমাদের বাড়িতে আসার যে পুরো স্টোরিটা সেটা তোমাদেরকে জানালাম, সেটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাও। আর চলো দেখতে হবে ভিডিওটা। তো দেখো আজকে কিন্তু অনেকটা ফুল পেয়েছিলাম, তো সেই ফুলটা সাজিয়ে দিয়েছি। আর তোমরা আমাকে একটা কথা জানিও যে অক্ষয় তৃতীয়াতে কে কে মানে ঠাকুরের অন্নভোগ দাও। আর এই জিনিসটা কিন্তু আমি আগা করে দিয়ে আসি, মানে দেওয়া হয় না আমাদের বাড়িতে, এবারে আমি দেবো বলে ঠিক করেছি। দেখা যাক কতদূর ওনাদের ইচ্ছা, কতদূর কী করতে পারি। ইচ্ছাটার কারণ হচ্ছে কি যে কলকাতার শ্যামসুন্দরী মানে জাগ্রত শ্যামসুন্দরীর কথা নিশ্চয়ই এখন কারোর মানে জানা নয়, অজানা নয়। তো মানে তার ওখানেই এই অক্ষয় তৃতীয়াতে অক্ষয় পাত্র অনুষ্ঠিত হয়, সেখানে যে যার সামর্থ্য অনুযায়ী এইসব গল্প সবার জানা, তো তবুও আমি একটু জানাই আমার ভিডিওতে। সেখানে যে যার সামর্থ্য অনুযায়ী সবাই যে যার মধ্যে যে যেটুকু পারে খাবার মায়ের জন্য তৈরি করে নিয়ে যায়। এই সময় মানে এই অক্ষয় তৃতীয়াতে দেবীর জাত পাত সব নির্বিশেষে সবার হাত থেকে খাবার গ্রহণ করেন, মানে সবার ভোগ মাকে দেওয়া হয়। তো সেই জায়গায় যেহেতু আমি এখন যেতে পারবো না, কারণ যেতে পারবো না বলা ভুল, যাবো না, যেহেতু মায়ের কাছে আমার একটা মানসিক আছে যে সেটা পূরণ হলে সেই জিনিস মানে একটা জিনিস নিয়ে যাওয়ার, তো তার আগে তো আমি যাবো না। এটা আমি ওখানে বলে এসেছিলাম মায়ের কাছে গিয়ে, আমি গিয়েছিলাম যে তোমরা সবাই দেখেছিলে, আমি সেখানে বলে এসেছিলাম। তো সেটা পূরণ হলে নিশ্চয়ই মায়ের কাছে যাওয়ার ইচ্ছা আছে আর একবার, যেহেতু মায়ের জায়গা চেঞ্জ হয়ে এখন আমার বাড়ির কাছে এসছেন আরও, তো একবার যাবো, গিয়ে ঘুরে আসবো। তা এখন যাচ্ছি না, সেই মানে সেই খাবারটাই বা সেই জিনিসটা আমি বাড়িতে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ হয়তো ওরকমভাবে পারবো না কিছু, কিন্তু তবুও চেষ্টা করবো কিঞ্চিৎ তৈরি করার। আর তোমরা কে কে বাড়িতে তৈরি করে দাও বা আগে এই জিনিসটা জানতে বা এখন আমার কাছে জানলে, তো সেটাও আমাকে জানাও। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর কেমন লাগলো বা আমার গোপাল আসার কথাটা জেনে তোমাদের মানে কতটা বিশ্বাস করলে আমি জানি না, কিন্তু কেমন লাগলো জানিও। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, বাই।